সকাল 8টা। আর ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে এখন আমি এসেছি এই সাগরের পাড়ে, একটু হাঁটতে বেরিয়েছি। আমার হোমস্টে আছে ওই দিকে, এখন অনেকটা যেতে হবে, 5-7 মিনিট লাগবে যেতে। আমি হাঁটতে হাঁটতে এদিকে এসেছি। এখন ভাটা পড়েছে তো, ওই জন্য এখানে জল নেই। আর এখানে দেখছি একটা নৌকা বাঁধা রয়েছে আর কি, হাত দিয়ে দেখছি। এগুলো হচ্ছে মোটা মোটা মাটির ডেলাগুলোকে মনে হয় পুড়িয়ে, আগুনে পুড়িয়ে এরকম শক্ত করেছে। বাবারে কি ঠান্ডা হাওয়া, কি ঠান্ডা হাওয়া, ঠান্ডা হাওয়া। একবারও জলে না আমি পা দিইনি, একটুখানি পা দিই হ্যাঁ জলে। রাত্রিবেলাতে না পুরো সমুদ্রের ঢেউয়ের গর্জন শোনা যায়। রাত 1টার সময় আমি গতকালকে শুয়েছি, তো দেখছি পুরো সমুদ্রের ঢেউয়ের গর্জন একবার করে হুস করে একবার ভেসে আসছে, আবার চলে যাচ্ছে, আবার ভেসে আসছে, আবার চলে যাচ্ছে। চারিদিক খোলা মেলা, কি সুন্দর একটা ঠান্ডা হাওয়া। আর এই সমুদ্রের পাড় দিয়ে হেঁটে বেড়াচ্ছি, চারিদিকে শুধু জল আর জল, চারিদিকে নৌকা ভাসছে। সূর্যের আলোটা জলে পড়ছে তো পুরো চিকচিক করছে। পাড়টা দেখুন, এখন ভাটা পড়েছে বলে জল নেই, কুকুরগুলো শুয়ে রয়েছে, রোদ পোহাচ্ছে। এইদিকে কিছু টুরিস্ট আছে, ছবি টবি তুলছেন ওনারা। আর এই যে এই নৌকাটা, নদী ভরা ঢেউ বোঝে না তো কেউ। এই নৌকাটা ভাস, দেখুন এই দ্বীপেতে সমুদ্রের পাড়ে যে সমস্ত মানুষ আছে তাদের ঘর বাড়ি, তারা কত গরিব। এইভাবে এই যে বালি তুলেছে, মাটি তুলেছে, এগুলো কিন্তু লাল কাঁকড়ারা করে থাকে সাধারণত। এর আগে যখন গঙ্গাসাগর এসেছিলাম, লাল কাঁকড়াকে এরকম ভাবে বালি তুলতে দেখেছিলাম। এই নৌকাটা ওইখানে ছিল, ওই জায়গাটা, ওইখান থেকে টানতে টানতে ঠেলতে, ওনারা কোথায় মাছ ধরতে যাবে, ঠেলছেন ওনারা। কিভাবে এটা জলে, কিভাবে জলে পড়ে আপনারা একবার দেখুন। এই তো দেখলেন তো কিভাবে সমুদ্রের জলে পাড়ে যে নৌকাগুলো রাখা হয়, কিভাবে সমুদ্রের জলে নৌকাটাকে ঠেলে ঠেলে নামানো হয়। এর আগে আমি দেখেছি, গঙ্গাসাগরেও দেখেছি, তারপর গোসাবাতেও সুন্দরবন গিয়েছিলাম, সেখানেও দেখেছি, নদীর পাড়ে দেখেছি ওখানে। আর গঙ্গাসাগর তো সাগর, সেখানেও দেখেছি। আমার রুমের দিকে ফিরে যাচ্ছি, আর যাব গিয়ে একটু শ্যাম্পু করব। গতকাল শ্যাম্পু করেছিলাম, আজও করব। শ্যাম্পু ট্যাম্পু করে রেডি হয়ে আবার আমি এই সমুদ্রের পাড়ে আসবো, ওখানে একটু হয়তো বসবো, চুলটা শুকিয়ে নেব। এখন দুপুর 2টো বাজছে, আর আমি স্নান করে রেডি হয়ে গেছি। ভাত খাবো, ভাত টাত খেয়ে যে কিছুক্ষণ রেস্ট নেব, তারপর আমি চলে যাব নামখানা। আজ তো যেহেতু চলে যাব, এখন ভাত খাবো। তো আজকের কি মেনু আছে সেটা আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো। এখন এই আগমন হোমস্টে রান্নাঘরে এসেছি। না না, কাকু নিজে ভাত নেবে, ওই জন্য বলছি। হ্যাঁ, রান্নাঘরের দেয়ালে দেয়ালে যেরকম যেরকম করে একটা করে কড়াই টড়াই সাজানো আছে, ছবিতে কিন্তু খুব সুন্দর আসছে। তো আছে উচ্ছে ভাজা, রুই মাছের ঝাল, পাবদার ঝাল, চিংড়ির মালাইকারি, ডিমের ঝোল, ডাল, স্যালাড। যে মানুষটা মাছ খেতে ভালোবাসে না, সে নাকি এত মাছ খাবে।
তবুও খাবো, ট্রাই করবো। মাছের সাইজটা দেখুন, রুই মাছের সাইজটা কত বড়। খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমি এসেছি সমুদ্রের পাড়ে একটু হাওয়া খেতে। আজকে চলে যাবো তো, কিছুক্ষণ পরই চলে যাব। ও বাবারে, একটা বড় পাড়া সাপ মরে পড়ে আছে। সাপের গায়ের উল্টো দিকটা দেখলে আমার গা শিরশির করে। বাবা, একে দেখে আমার গাটা শিরশির করছে, মানে মেরে মেরে বোধহয় ফেলে দিয়েছে। রেডি হয়ে গেছি সাজগোজ করে, রুম থেকে এখন বের হয়ে এলাম। এবার যাচ্ছি সমুদ্রের ধারে। এখন প্রায় 3টে বাজছে আর জোয়ার এসেছে। সকালবেলা দেখেছিলাম ওই দূর পর্যন্ত জলটা রয়েছে, আর এখন কাছে, এইখানে কাছে পর্যন্ত জল এসে গেছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। সকালবেলায় ওইদিকে একটু, ওই দিকটা দিয়ে সামনেটায় গিয়ে একটুখানি দাঁড়িয়েছিলাম, তখন তো জোয়ার আসেনি। এখন এবার সন্ধ্যা হচ্ছে, আস্তে আস্তে জোয়ার আসছে। আর এই নৌকাটা সকাল থেকেই ছিল, ওটাও ছিল, ওটাও বাঁধা রয়েছে, এটাও বাঁধা আছে। এই যে এটা বাঁধা রয়েছে, এটাও সকাল থেকে বাঁধা আছে। ওই বেলায় তখন আমি হাঁটতে হাঁটতে না ওই পাড়টাতে গিয়েছিলাম, তখন ওই নৌকাগুলো পুরো এরকম চরের উপরে দাঁড় করানো ছিল। এখন আস্তে আস্তে জোয়ারের টাইম হয়ে আসছে, এই জন্য পুরো যতটুকু অংশ এই চর পড়ে রয়েছে এটা জলে ভর্তি হয়ে যাবে। ধীরে তুই খেয়া দেখো দিলে যাবি রে হেসে। উফ, এত সুন্দর লাগছে সূর্যটা, আর একটা ওখানে নৌকা ভাসছে ভাসছে, মানে সকাল থেকে ওটাকে বাঁধা আছে। এত বিভৎস সুন্দর যাকে বলে, উফ কি দারুণ লাগছে। এই জিনিসটা আমার ভীষণ রাগ ধরে। আপনারা দেখলেন তো, এই যে সমুদ্রের পাড়ে না মানুষ আসবে, এসে নোংরা করে। এখানে কিন্তু ক্যাম্পের মধ্যে প্রচুর ডাস্টবিন রয়েছে, ঠিক আছে? তো ইউজ করে যাই খাওয়া হোক, কোনো চিপসের প্যাকেট হোক, জলের বোতল যাই হোক, কোনো ড্রিঙ্কের বোতল হোক, এগুলো খাওয়ার পর অলরেডি এখানে যতগুলো ডাস্টবিন আছে, ডাস্টবিনের মধ্যে গিয়ে তো ফেলে দিতে পারে। তা নাকি সমুদ্রের পাড়গুলো নোংরা, মানে মানুষ এত নোংরা করে। এখান থেকে আমি ডাস্টবিন দেখতে পাচ্ছি, দেখুন ওই যে দেখুন ডাস্টবিন, ওই দিকে গেলে ওইখানে ডাস্টবিন আছে। মানুষ তবু ডাস্টবিনে, ওই একটা ডাস্টবিন আছে, ওই যে মানুষ ডাস্টবিনে ফেলবে না, মানুষ এই যেখানে সেখানে ফেলবে। এই যে এখানে একটা বোতল, এখন 4:30 বাজছে। এবার দেখি রেডি হয়নি, কারণ বের হতে হবে। সমুদ্র ছেড়ে যেতে তুই কোমরা মুখ করে আছিস কেন? কথা বলিস না, কোনো হাসি নেই, কোনো সারা শব্দ নেই, কথাই বলছিস না। কি নাম? শেখ সাকিল। শেখ শাকিল, এখানেই বাড়ি? কোন ক্লাসে পড়াশোনা করো? ক্লাস 3। ও ক্লাস 3-তে। আচ্ছা, তখন ছোট বাচ্চা। সে ওইদিকে চলে গেল। মনোয়ারা খাতুন, পড়বে পড়বে পড়বে, এক্ষুনি স্লিপ করে পড়ে যাবে। আস্তে নামো, আস্তে নামো, হ্যাঁ ধীরে 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 ধীরে। হচ্ছে মনোয়ারা খাতুন। তুমি কোন ক্লাসে পড়ো? 3-তে? ও শাকিল, ও তো 3-তে পড়ে। ও আচ্ছা, এখানেই বাড়ি তো? তুমি ঘুরতে এসেছো? আচ্ছা,
এই জায়গাটা স্থানীয় ভাষায় এই জায়গাটাকে বলা হয় মাচা। আপনারা চাইলে এই মাচাতে বসে ভোরবেলায় উঠে সূর্যোদয় দেখতে পারবেন, বিকালবেলায় সূর্য অস্ত যাচ্ছে সেটাও দেখতে পারবেন। সমুদ্রের এই নৈঃশব্দ একাকী, সমুদ্রের এই ঢেউয়ের গর্জন উপভোগ করতে পারবেন। হ্যালো, আমি রেডি হয়ে গেছি। এখান থেকে এখন যাব হুজ্জুতের ঘাটে। হুজ্জুতের ঘাট থেকে আবার যাব 7 মাইল। 7 মাইল থেকে আবার যাব নামখানা। দেখি কটা বাজে। এ তো বাইরে চলে গেল। বাবা, হুজ্জুতের ঘাটে এলাম। খেয়ে আসবে তারপরে যাব। মোটামুটি 15 মিনিট লাগবে খেয়ে আসতে। হুজ্জুত খেয়া ঘাটের সময়সূচি। এই নৌকাটা 10 টাকা করে ভাড়া নিল। ইন জেনারেল 5 টাকা ভাড়া, বলো 10 টাকা করে ভাড়া দিয়ে উঠে পড়ুন। বাবা বসে যায়। দুজন আছে না, একজন আছে। এই দোকানটায় আগের দিন রাত্রিবেলায় এসে চা খাচ্ছিলাম। এখান থেকে টোটো ধরে যাব 7 মাইল। একটা টোটো পেয়েছি ডাইরেক্ট। আমাদেরকে বললো 25 টাকা, আমরা 20 টাকা। একটু আগে নামিয়ে দিয়েছে, সেখান থেকে নেমে এখন একটু হেঁটে হেঁটে স্টেশনে যাচ্ছে। ওই যে নামখানা স্টেশন দেখা যাচ্ছে। যাত্রী সাধারণদের কাছে অনুরোধ করা হচ্ছে প্ল্যাটফর্ম ক্রস করার জন্য ফুট ওভারব্রিজ ব্যবহার করবেন। যাত্রী সাধারণদের কাছে অনুরোধ করা হচ্ছে প্ল্যাটফর্ম ক্রস করার জন্য ফুট ওভারব্রিজ ইউজ করবেন। এতক্ষণে নামখানা স্টেশনে এসে পৌঁছালাম। নামখানা স্টেশনটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন। শিয়ালদা যাওয়ার গাড়ি 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ছে। শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি। তো আজকের এই ব্লগটা আমার কেমন লাগলো অবশ্যই জানাবেন।